যে আল্লাহর হুকুম ছাড়া শেখ হাসিনার বিদায় হয় নাই। আমরা তো ছিলাম, আমরা আন্দোলন করেছি দীর্ঘ 16, 17, 18 বছর। আন্দোলন করতে গিয়ে ব্যারিস্টার আরমানের পিতা কাসেম সাহেব আমার সঙ্গে দেখা হলো সুরমার গাজী কাশিম বললো, আলী তোমার এখানে এত কাঁঠাল সুরমাতে, তুমি আমার এখানে কাঁঠাল পাঠানো একা একা খাও। তাই বলে, দেখেন আমি খুব একটা কাঁঠাল বেশি খাই না, আম পাইলে বেশি খাই। আমি তোমার জন্য আম পাঠাবো, তুমি আমার জন্য কাঁঠাল পাঠাবো। আমি ওনার সঙ্গে দেখা হওয়ার পর 3-4টা কাঁঠাল প্রতিদিন কেটে কেটে পাঠিয়ে দিতাম, খুব পছন্দ করতেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমি 26 ছেলে ছিলাম, এই ময়ূরের কথা বলছি। ফার্স্টে ছিলাম এরশাদ নগরে, যেখানে এরশাদকে রাখতো, ওটার নাম ছিল এরশাদ নগর। পরে ছিলাম 26 ছেলে। তা আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তখন আমরা তো তখন ওনার সঙ্গে দেখা করা তো আমাদের জন্য কঠিন ছিল, দেখা করতে দিত না। লুকে আমরা দেখা করতাম, লুকিয়ে আমরা তার পাশে যাওয়ার চেষ্টা করতাম। তার উপর অত্যাচার নির্যাতনের কাহিনী তো নতুন করে বলার প্রয়োজন নাই। এখনো তিনি প্রাইম মিনিস্টার, কিন্তু ওই যে অত্যাচার নির্যাতনের চিহ্ন নিয়ে চলছে। একদিন এই 26 ছেলে আমার সব সিনিয়র ব্যারিস্টার মধু সাহেব, কর্নেল অলি সাহেব, মির্জা আব্বাস সাহেব, সাইদি সাহেব, ফকির রহমান নিজামী সাহেব,